কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে ৪৩ বস্তা টাকা। বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও আছে। আর দানবাক্সে পাওয়া একটি চিঠিতে লেখা রয়েছে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে যাওয়ার আকুতি। ৬ মাস পর খোলা হলো এই দানবাক্স। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তী তথ্য ভিডিওতে মাসুম আলিসার প্রতিবেদন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পাগলা মসজিদের লোহার দানবাক্স খুলতেই শুধু টাকা আর টাকা। এসব টাকা বস্তায় ভরে নেওয়া হয় ওই মসজিদেরই দোতলায়। তারপর শুরু হয় গণনা। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় মসজিদের মেঝেতে বসে টাকা গোনেন প্রায় ৪০০ মাদ্রাসা ছাত্র, শিক্ষক ও শতাধিক ব্যাংক কর্মকর্তা। এবার ৬ মাস পর সকাল ৭টার দিকে মসজিদের ১৩টি দানবাক্স খুলে বের করা হয় টাকা ও স্বর্ণালংকার এবং বিদেশি মুদ্রা। এবার ব্যতিক্রমধর্মী এক চিঠি পাওয়া যায় দানবাক্সে, যাতে ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে প্রার্থনা জানানো হয়েছে। নগদ অর্থ ছাড়াও গবাদি পশু সহ বিভিন্ন সামগ্রী দান করা হয়। দেশ ও দেশের বাইরে থেকে মসজিদের ওয়েবসাইটে অনলাইনে টাকা দান করেন মানতকারীরা। আমরা আসছি, মানত ছিল এখানে, হিন্দু মুসলিম সব ধর্মের মানুষে আসে, মানত করে, মনোবাসনা পূর্ণ হয়। আমি যেমন একটা গরু কিনছি, যেমন মানছি যে আমার গরুটা বালবালার মতো বিক্রি করা পারলে, যেমন পাগলা মসজিদ তো আমি যাই দিছি, দান করছি যেমন আর কি। আমার একটা মানত ছিল মায়ের নামে, সেটা নগদ টাকা দেওয়ার জন্য আসছিলাম। এই সেগুলো যা যা নেত করে আল্লাহ হাসিল করে। বর্তমানে মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে শত কোটি টাকার উপরে জমা রয়েছে, যা দিয়ে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। মসজিদ কমপ্লেক্স এবং কবরস্থানের মধ্যবর্তী ফাঁকা ৫৩.৭৭% জায়গা পাগলা মসজিদের নামে ক্রয় করা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক ডিজাইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও পাগলা মসজিদে আগত মুসল্লিদের জন্য পাগলা মসজিদের বাইরের অংশে পাবলিক টয়লেট নির্মাণের কার্যক্রম চলমান আছে। বাংলাদেশ পুলিশের পাশাপাশি র্যাব, আনসার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীর অনেক সদস্য কিন্তু এই নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। প্রায় ২৫০ বছর আগে পাগলাবেশী এক আধ্যাত্মিক পুরুষ এখানে ধর্মচর্চা শুরু করেন। তার মৃত্যুর পর সমাধির পাশেই এই মসজিদ গড়ে ওঠে। কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।